আমার বালের স্বামী হে, চার আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরা স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুটো দুবেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে ছেলেটা তো ভিক্ষাই করে খেতে হয়। লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? বলছিল আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো। বাইরে থাকা ছেলে নয়, তুই তাকে একটু গালগালাজি করেছিস বলে সে এখন আসতে চাইছি না। আমি গাল দিইনি রে মা, কি আর বলবো তোকে বল, তুই এরকম করছিস, আমি গাল দিইনি রে তাকে। তুমি যে মেয়ে বৌমা, তুমি আবার গাল দেবে না? তুমি আমার সামনে থেকে 2 দিন মেরেছিলা, তুমি তাকে 2 দিন মেরেছিলাম, একদিন কিসের জন্য মেরেছিলাম সেটা তো আপনি ভালোভাবে জানেন। মেয়ে সমস্যায় পড়তে এসেছিল, সেই অবস্থায় বড় হয় বলো। শুধু বিয়ে করলেই হয় না, স্বামীকে বুঝাইতে হয়। কি আমার বালের স্বামী হে, চার আনা পয়সা ইনকাম নাই, উটকুচুদা স্বামী, খাটি শুধু ভরা স্বামী সে। তুমি আছো বলে ছেলেটা কোনো দুমুটো দুবেলা খেয়ে বেঁচে আছে, তুমি না থাকলে ছেলেটা তো ভিক্ষাই করে খেতে হয়। লটারিতে যার বাবা 1 কোটি টাকা পায় তার ছেলে ভিক্ষা করবে? বলছিল আমি যতদিন বেঁচে আছি ততদিন সে রাজার আমলে খাবলো। তুমি যতদিন বেঁচে আছো ততদিন খেতে দেবা, তুমি মরে যাওয়ার পর কি হবে হে সেই খেয়াল কি রেখেছো? মাগি বাড়ি নাই, আমার জমি জায়গা নাই, ওখানে বেচবার খাবেলো, তোকে বেশি বকতে হবে না। মা ঝগড়া করিস না, চুপ করে বস। আমি ঝগড়ার কথা বললাম মা, ওই তো বলছে। হ্যালো, আমার খুব খিদে লেগেছে, 3-4 গ্রাম ঘুরে পাক মেরে আমার গাঁট ফেটে গেল, খেতে দিকে আমাকে। বার পুকুরে যাও, দি চান করে চলে এসো, যাও, এই অবস্থায় ঘরে ঢোকা হবে না, তুমি 4-5টা গ্রাম পাক মেরে এসেছো, তুমি গা চান টান করে এসো, যাও দিছে ভাত খাবা। কেন বড় আমার গায়ে ভূত পেতে নিয়ে লেগেছে নাকি, তাই ঘরে ঢোকা যাবে না? বাবা ঠিকই বলছে, চান করে এসে ফ্রেশ হই না, দিয়ে এসে ঘরে ভাত খেয়ে নেবা, যাও। যেমন শালা 12 চুদা ছেলে তেমন শালা 12 চুদা বৌমা, জীবনটাকে আমার পুরো কয়লা করে ছেড়ে দিল ফেটা। কাদা কুকুর বেটাটা আবার কি হবে হাসি দেখ। আমি হেঁটেছি মারা, তোকে বলিনি রে শুয়ে বাচ্চা, তোর পেছনে যে বসেছে তাকে বলছি। দুজনে ওখান থেকে উঠে আয়, আলু সোনা ডাল আছে, ভাত খেলি গাই। আমি আলু সোনা খাবো না। হ্যাঁ তা খালি, কাদা কুকুর বেটা আলু সোনা খাবি না, তা কি খাবি রে? খুঁজি পাগুজি চবে আলু সোনা ডাল ভাত ভালো তো ভাই, তো খাবো তো। তুই খাবে, তুই জি ভাই খানা আলু সোনা, আমি খাবো না আলু সোনা। হ্যাঁ তা এই মুখে স্যান্ডেলে করে মারবো। আমি ডিম মানে দিয়ে ভাত খাবো। আইবে তা উঠে ওখান থেকে। হ্যালো, অত চিন্তা ভাবনা করতে হবে না, চ ভাত খেলি গা, আমি আছি তো। তোর মতো মেয়ের কাছে আবার পুরুষ মানুষেরা ভাবলো তোর এই ভরা জৈবন একবার পেটের কাপড়টা সরিয়ে দিবি তা ছেলে পেলে লাইন লেগে যাবে। তুই আবার টেনশন করছিস ভাতারে লেগে। মা আমি অনেক নোংরামি করেছি, আমি আর নোংরামি করবো না। আমি মনে মনে ভেবে নিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো সবকিছু আমার স্বামীকেই দেবো। আমি তো জানি আমি রাস্তাতে গেলে অনেক ছেলে আমার পেছনে লাগবে, কিন্তু আমি আর ওইসব ছেলে পেলে চাই না। আমি আমার নিজের স্বামীকেই সবকিছু দিতে চাই। দিতে চাস তাহলে খুব ভালো কথা, একটু ধৈর্য ধরে থাক। চ কোনো সব কথা বাদ দে, ভাত খেলে গেছো। যাই রে রে তোরা ভাই। ওইকে গুদমারানির ভাইকে ক্লাস এসে ছেড়ে দিল নাকি? গুদমানি ভাইকে জরিমানা করলাম বলে তোর বোনের লেগে? আমি জানি না উস্তাদ, ওইসব গুদমারানির ভাই মানের ছোড়ার আমি কোনো খোঁজ খবর রাখি না। তুই তো পাকা ধানে মই দিয়ে যাবে, তুই আবার খোঁজ খবর রাখিস? তবে উস্তাদ গোপনে আমার কাছে একটা কিরিং করে একটা খবর এসেছে। তাই নাকি? কি খবর রে? ও বারোচুদা ওর বউ মাগির সাথে ঝগড়া করেছে, রেগে শুনছি নাকি অনেক কদিন হলো বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে। না 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 লয় উস্তাদ, ঠিকই বলছি আমি। কোথা পালিয়ে গেছে সে শালা? नहीं मालूम उस्ताद किधर गया। তাহলে ওর বউ ঢেমন তো ফাঁকা পড়ে আছে তো মনে হচ্ছে তাহলে। जी आगे उस्ताद। क्या भाबता है उस्ताद? भाबता है फटकी का बहू घर में फाका है, हम घर में जाके उसका बहू को एक बार काटी खुचा मार देगा तो कैसा होगा? नहीं नहीं उस्ताद, ऐसा हर किसी मत करो। কেন রে বুকাচুদা, কি হবে কি? তুমি ওকে 3 লাখ টাকা জরিমানা করেছো, আবার তুমি ওর বউকে কাটি খোঁচা মারতে যাবা, তোমাকে আবার বাড়ি বেচে জরিমানা দিতে হবে, ওইসব করতে যাও না। জরিমানা তো বাবা করে যাবে, আমি জরিমানা করেছিলাম নাকি? তুমি না করলেও তোমার উপরে রাগ তো থাকবে। তুই চুদির ভাইরা এমন এমন কাজ করে ফেলে তোর বোন গুনা না দিয়ে আমার মালগুনা হাত ছাড়া হয়ে যায়। বেশ মাগিটাকে পটিয়ে পাটিয়ে আমি গুতু মারছিলাম, এই তোর বোনের জন্য ওকে জরিমানা করতে গেলাম, ওর বড় আমার উপরে রেগে গেল। उस्ताद इसमें मेरा क्या कसूर है? वो तो फर्स्ट गलती किया, वो मेरा बहन से गुत्तू मार दिया। গুদমারানি ছোড়া, তোর বোনই তো আগে ভুল করেছে, সে দিবে কেন করতে? আমার বোনের বড় এখন সেরকম বুদ্ধি জ্ঞান হয়েছে বড় হয়নি তা ভৈরি তো খুব লিলিস হবে বুকাচুদা। উস্তাদ তুমি কি আমার উপর রেগে গেছো নাকি? না রাখবে না, এত সুন্দর মালটা হাত ছাড়া হয়ে গেলে তোর লেগেই তবে। তা বলো মালটাকে কি করে তোমার সাথে জয়েন করে দেবো বলো, সেই রকম আমি একটু করছি কষ্ট মষ্ট করে। পারবি মালটাকে আবার আমার সাথে জয়েন করে দিতে? আমার জন্য যদি তোমার দুঃখ কষ্ট হয়, তুমি যদি বাই করতে না পারো তোমার পানিটা, তাহলে আমাকে হেল্প করতে হবে, কোন কি আর করার আছে। তো এখন তো মাগিটাকে লাইনে আনবো কি করে? মাগিটা এখন রেগে ফায়ার হয়ে আছে আমার উপরে। উস্তাদ এটা বুদ্ধি দেবো। কি বুদ্ধি দিবি তুই আমাকে? শুনে দেখোই না ভালো লাগে কি খারাপ লাগে, বুদ্ধিটা ভালো লাগলে কাজ করবে, না ভালো লাগলে করবে না। ঠিক আছে লাউড়া বল কি বলবি? আমি বলছি উস্তাদ এই সময় ওর স্বামী নাই, এখন ও আর নদীতে খরা বইছে, তা 200 টাকার মিষ্টি কিনে দাও আর একটা ভালো জামদানি শাড়ি কিনে দাও। এই দুটো জিনিস আমি তোমার নাম করে ওর হাতে দিয়ে দেখি গা লাইনে আসে নাকি। কি ভাবছো উস্তাদ? লাইনে চলে আসবে আমার মন বলছে, আর না নিলে তখন মিষ্টি আর শাড়ি ঘুরলি চলে আসবো। দেখ একবার সে চেষ্টা করে, আমার তো আর মন মানছে না। ঠিক আছে পয়সা দাও। এই নে ধর টাকাটা। তাহলে মিষ্টিটা আর শাড়িটা কিনে নিয়ে যা, আমার নাম কর গা, বলগা দিল দেখি বলে দেখ গা। হ্যাঁ উস্তাদ যাচ্ছি।